সো ভিউয়ার্স, NordVPN এর সাথে নতুন করে পরিচয় করায় দেওয়ার কিছুই নাই। আপনারা সবাই NordVPN সম্পর্কে খুব ভালো করে জানেন, কারণ NordVPN খুব পপুলার এবং টপ র্যাঙ্কের একটা VPN। সো আমরা জাস্ট আজকে এটার একটা রিভিউ করার চেষ্টা করব যে কেমন স্পিড পাই, কোন কান্ট্রিতে, বা ইউজার এক্সপেরিয়েন্সটা কেমন আমাদের, সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো সেই ক্ষেত্রে আমাদের কাছে একটা ৭ দিনের ট্রায়াল অ্যাকাউন্ট রয়েছে। আমরা ৭ দিনের ট্রায়াল অ্যাকাউন্ট অনলাইন থেকে। তো আ এখানে যদি আমরা হোমে আসি, তাহলে অনলাইন অ্যাকাউন্টের হোমে তেমন কিছুই নেই। এখানে NordVPN এর একটা ভিউ ডিটেইল দেখাচ্ছে, ডার্ক ওয়েব মনিটরিং, ডেডিকেটেড আইপি কিনলে এখান থেকে অপশন রয়েছে হাইপারলিংক, নড পাস ইউজ করতে পারবো ফ্রিতে। আমি ইউজ করে দেখিনি। নড লকারও ইউজ করা যাবে ফ্রিতে। ইনকগনি ইউজ করা যাবে সম্ভবত গেট ইউর পার্সোনাল ডাটা ইন লাকিপ্টাস। গেট ইনকগনিতে গেলে এখানে কি দেখাবে একটু দেখে আসি আমরা। সো এখানে কিন্তু আবার আমাদের চেক আউট অপশনে নিয়ে চলে যাচ্ছে। সো ইনকগনি একটা প্রাইস রয়েছে সম্ভবত, রিডিউস স্প্যাম কলস, সেফগার্ড প্রাইভেসি, এরকম আরও কিছু অপশন রয়েছে। ওকে, সো আমরা এত বিস্তারিত অপশনে যাচ্ছি না। আমরা হোম থেকে দেখলাম যে এখানে কি আছে। ডার্ক ওয়েব মনিটরিং এর অপশন রয়েছে এখান থেকে। এরপরে আমরা আবার যদি হোমে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন রয়েছে। এটাই হচ্ছে মেইন আপনাদেরকে দেখানোর বিষয়। এখানে আপনারা উইন্ডোজের জন্য অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, ক্রোম ব্রাউজারের জন্য অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, নড পাস ফর ক্রোম, নড লকার। ওকে, এছাড়াও আমরা পাচ্ছি হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন পাবো, iOS এর জন্য অ্যাপ্লিকেশন পাবো অ্যাপ স্টোরে। এরপরে রয়েছে এক্সটেনশন, ব্রাউজার এক্সটেনশন পাবো গুগল ক্রোমের, মজিলা ফায়ারফক্সের, মাইক্রোসফট এজের। ওকে, এরপরে রয়েছে VPN সলিউশন ফর ডেস্কটপ। ডেস্কটপের জন্য রয়েছে উইন্ডোজ, ম্যাকওএস এর জন্য রয়েছে, লিনাক্সের জন্য রয়েছে। এরপরে টেলিভিশনের জন্য কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভি পাচ্ছেন, অ্যাপল টিভি পাচ্ছেন। ফায়ারের টিভি বা ফায়ার টিভি বা কিন্ডলের জন্য কিছু দেখলাম না। ওকে, সো অ্যাভেলেবল প্ল্যানে যদি আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 2 ইয়ার প্ল্যানে প্রতি মাসের খরচ পড়বে প্রায় $5.৫ কাছাকাছি, এবং যদি প্লাস অপশনে যাই তাহলে আরেকটু কম আসবে, এবং বেসিক অপশনে গেলে আরেকটু কম আসবে। এখানে দেখতে পাচ্ছেন $3.39 পার মান্থ, এবং এটা এখানে প্রায় $4 কাছাকাছি। ওকে, 1 ইয়ার প্ল্যানে গেলে প্রাইসটা একটু হাই হয়ে যাচ্ছে। তাও খুব বেশি না, এখানে $5 বেসিক একটা প্রতি মাসে। ওকে, আর আমরা যদি মান্থলি প্ল্যানে যাই, তাহলে কিন্তু সুপার হাই। আপনি দেখতে পাচ্ছেন বেসিকের দাম প্রায় $13 কাছাকাছি, প্লাসের দাম প্রায় $15.5 কাছাকাছি, এইটা প্রায় কমপ্লিট এডিশনের দাম প্রায় $19 কাছাকাছি। ওকে, সো দাম-টাম তো সব দেখা হলো। তো এখন আমাদের অ্যাপ্লিকেশন টেস্টের পালা। তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটাকে ওভারভিউ করে দেখে আসি যে অ্যাপ্লিকেশনে কি আছে। প্রথমে অ্যাপ্লিকেশন খুললেই আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি বাংলাদেশে অবস্থান করছি। আমার বাংলাদেশের একটা লোকেশন দেখাচ্ছে এখানে। ইনস্টল করার পরে এই যে এখানে দেখাচ্ছে, এখানে সিকিউর মাই কানেকশনে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে। ওকে, আর এখানে অল লোকেশনে ক্লিক করলে আমরা অল লোকেশনগুলো দেখতে পারবো। এখান থেকে যে কোন কান্ট্রি আছে, এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে, হিউজ কান্ট্রি অপশন রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেডিকেটেড আইপি যদি আপনার নেওয়া থাকে, এখানে ডেডিকেটেড আইপিটা শো করবে এবং সেই ডেডিকেটেড আইপিতে কানেক্ট হতে পারবেন। এখানে রয়েছে ম্যাশ নেট অপশন, ইউর প্রাইভেট নেটওয়ার্ক ওয়ার্ক উইথ লেজার। ওকে, তো টার্ন অন ম্যাশ নেট। আমরা যদি ম্যাশ নেট কানেক্ট করি, তো দেখতে পাচ্ছেন যে আমি ম্যাশ নেটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফাইল ট্রান্সফার করতে পারবো। লিঙ্ক ডিভাইস টু অ্যাক্সেস দেম রিমোটলি, রাউট ট্রাফিক, শেয়ার ফাইলস এবং টেল ডিভাইস, মানে 10টা ডিভাইস আপনি এখানে কানেক্ট করতে পারবেন এবং সেখানে ফাইল ট্রান্সফার থেকে লোকাল এরিয়া নেটওয়ার্কিং কনফিগারিং করতে পারবেন। ওকে, সো এখানে এটা খুবই ভালো একটা অপশন, যেটা আমি এখনো পর্যন্ত তেমন কোনো ধরনের VPN এর ক্ষেত্রে এটা লক্ষ্য করিনি। এখানে দেখছি অফোকাস, এখানে একটা অপশন রয়েছে অফুকেটেড সার্ভার। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাস্টেস্ট সার্ভার রয়েছে, এখানে হচ্ছে আরও অনেকগুলো সিটি রয়েছে, এখানে ইউনাইটেড কিংডম রয়েছে, কানাডা রয়েছে, জাপান, প্যারিস সহ আরও প্রচুর কানেকশন রয়েছে। এরপরে আমরা দেখছি ডাবল VPN অপশন। এখানে ডাবল VPN এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলা হচ্ছে কান্ট্রি। তবে এখানে দেখতেই পাচ্ছেন এখানে ফাস্টেস্ট সার্ভার রয়েছে এবং সিটি রয়েছে, ইউনাইটেড স্টেটের 2টা সিটি রয়েছে। ওকে, ওনিয়ন ওভার VPN, এখানে মাত্র 3টা সার্ভার পেয়ে যাবেন। ওকে,
সো আমরা এট ফার্স্ট এখান থেকে অনিয়ন ওভার থেকেই শুরু করব। তো আমরা সুইডেন থেকে দেখলাম, সুইডেনে কানেক্ট করে দেখি যে সুইডেনের স্পিড কেমন আছে। আর এরপরে স্টেপ বাই স্টেপ ভিডিও ভিতরে আপনাদের সাথে এই ভিপিএনের কী আরও অপশন আছে সেগুলো আমরা শেয়ার করতে থাকবো। তো চলুন আমরা যাই প্রথমে। এইবার আমরা যাচ্ছি Tor.net থেকে দেখবো যে এটার আইপিটার কোয়ালিটি এবং গ্রেডিংটা কেমন আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে একটু লেট হচ্ছে কিন্তু আমাদের পেজটা লোড হতে। সো আমরা দেখতে পাচ্ছি বারবার এটা ডিসকানেক্টেড হচ্ছে এবং কানেক্টেড হওয়ার পর আমরা এখনো পর্যন্ত পেজ পাইনি। এটা পেজ পেতে আমাদের একটু সমস্যা হচ্ছে এবং আমরা এখন দেখতেই পাচ্ছি যে এটা কানেক্টিং অপশনে রয়েছে। সো আমরা একটা কাজ করব, সুইচের লোকেশন করতে যাব এবং অনিয়ন ওভার ভিপিএনে আমরা নেদারল্যান্ডকে কানেক্ট করব এবং নেদারল্যান্ডকে কানেক্ট করে দেখব যে অনিয়ন ওভার ভিপিএন এই অপশনটাতে অ্যাকচুয়ালি কতটা ভালো কাজ করছে বা আমরা স্পিড পাচ্ছি। সো আমরা এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে অনিয়ন ওভার যে ভিপিএন সেটা কিন্তু আমরা কানেক্ট করতে সক্ষম হইনি। সো এখানে দেখতে পাচ্ছি আমরা বারবার কানেক্টেড হচ্ছে এবং রিকানেক্টেড হচ্ছে। এটাতে কিন্তু আমরা কিছু প্রবলেম পাচ্ছি। ওকে, সো আমরা চলুন এর পরের অপশনটা ট্রাই করবো এবং এখানে দেখতে পাচ্ছেন সার্ভার চেঞ্জ করছে এবং চেষ্টা করতেছে এটাকে স্ট্যাবল একটা কানেক্টিভিটি দেওয়ার জন্য। সো এইখানে কিন্তু আপনারা একটু প্যারা খাইতেছি আমরা। ওকে, সো আমরা পজ কানেকশনের জন্য ডিসকানেক্ট করে দিচ্ছি, পরের অপশনে যাব আমরা। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে থ্রেড প্রোটেকশন অপশন রয়েছে এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউ অ্যান্টি ম্যালওয়্যার অফ করা রয়েছে। আপনি চাইলে অ্যান্টি ম্যালওয়্যার অপশনগুলোকে অন করে দিতে পারেন। এরপরে রয়েছে হচ্ছে ভুলনারেবিলিটি স্ক্যানার, এটাকেও আপনি চাইলে অন করে দিতে পারেন। ওকে, এরপরে রয়েছে অ্যাডভান্স ব্রাউজার প্রোটেকশন অপশন রয়েছে। সো এখানে সব কিছু আমি অফ করে রেখেছি। আপনাদের যদি প্রয়োজন হয় এগুলো আপনারা অন করে নেবেন। যেমন ম্যালকোনিয়াস ওয়েবসাইট ব্লকার, এটা যদি আপনি চান তাহলে অন করে নিতে পারেন। স্ক্যাম অ্যান্ড ফ্রড অ্যালার্ট, এটাও অন করে নিতে পারেন। এগুলো সবই খুব সুন্দর কাজ করে। ওকে, আর যদি আপনি হাইজ্যাক সেশন অ্যালার্ট, ইমেল প্রোটেকশন, এই সবই সুন্দর কাজ করে। সো অ্যাড ব্লকার, এটাও আপনি অন করে দিতে পারেন। তাহলে আপনার অ্যাডসগুলো ব্লক করতে থাকবে। ট্র্যাকার ব্লক হবে, সেই ক্ষেত্রে কিন্তু স্পিড ইস্যুস থাকতে পারে, কারণ এগুলো যখনই ফিল্টার করবে তখনই কিন্তু কিছু স্পিড ইস্যুস হবে। ওকে, তো এরপরে আমরা দেখি ফাইল ট্রান্সফার। আপনারা প্রথমেই দেখেছেন ম্যাশনেট ভাবে ম্যাশনেটের অপশন থেকে আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো আপনি যদি ম্যাশনেটটা অন করে নেন তাহলে কিন্তু আপনার এখানে ডাউনলোড লোকেশন, এখানে কিন্তু একটা স্টার্ট নিউ ফ্যাশন, লিঙ্ক শেয়ার, লিঙ্ক এক্সচেঞ্জ, এগুলো কিন্তু অল ফাইল ট্রান্সফার, এগুলো কিন্তু এখানে অপশনগুলোর কাজ করা শুরু করে দিবে। সো এখান থেকে কিন্তু আপনারা আবার এটাকে অফ করে দিতে পারবেন। ওকে, সো এইখান থেকে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে ম্যাশনেটটাকে আমি অফ করে দিচ্ছি এখান থেকে। এরপরে আপনারা চলে আসছেন ডার্ক ওয়েব মনিটরিংয়ে। এখান থেকে ডার্ক ওয়েব মনিটরিং করতে পারবেন। আপনি এখানে আরও অনেক অপশন রয়েছে যেগুলো এখান থেকে আপনি নিজে নিজে এক্সপ্লোর করে নিতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা এখন যেটা করব, সো আমরা অনিয়ন ওভার ভিপিএনে কানেক্ট করতে সক্ষম হয়নি, তো আমরা ডাবল ভিপিএন থেকে ট্রাই করব। আমরা এখান থেকে ফাস্টেস্ট সার্ভার দেখব না, আমরা এখান থেকে নিউ ইয়র্কে কানেক্ট করে দেখব যে অ্যাকচুয়ালি নিউ ইয়র্কের রেজাল্ট কেমন আসে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কানেক্টেড হয়ে গেছে এবং লাস্টে 94 আইপি নাম্বার। তো আমরা লাস্টের 94 আইপি নাম্বারটা আমরা ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছি আমরা নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট এবং লাস্টে 94 নাম্বার আইপি, এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যানোনিমাইটি লেভেল কিন্তু সুপার সুন্দর, অনেক সুন্দর অ্যানোনিমাইটি লেভেল পাচ্ছি আমরা। ওকে, তো চলুন আমরা একটু স্পিড টেস্ট করে দেখি যে আমাদের এখানে স্পিড টেস্ট রেজাল্ট কেমন আসে। সো আমরা এক কাজ করব, ওকলা থেকেই স্পিড টেস্ট করি। চলুন দেখি, ওকলাতেই আমার কাছে মনে হয় যে স্পিড টেস্টটা অনেক ভালো রেজাল্ট আসে। ঘুরে ফিরে অন্যান্য জায়গা থেকে দেখে কোনো লাভ নেই, কারণ অলমোস্ট সেম স্পিড রেজাল্ট সব জায়গাতেই। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কানেক্টিং হওয়ার পরে এবং পিং রয়েছে 243, এটা খুবই ভালো একটা পিং আমি বলবো। আমার কাছে মনে হচ্ছে এই পিংটা খুবই ভালো। তো আমরা ডাউনলোড স্পিড পাচ্ছি 30-32 এর মতো। এটা
কতটা স্ট্যাবল এবং কতটা ভালো স্পিড সেটা আমি আমার অডিয়েন্সের কাছে প্রশ্ন রাখছি। আজকে আর আমি বলব না যে এটা খুব ভালো, এটা খুব খারাপ। তো আমি আমার অডিয়েন্সের কাছে কোয়েশ্চেন রাখলাম যে আপনাদের কাছে কি মনে হয় এই পিংয়ের সাথে এই ডাউনলোড স্পিডটা আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে। সো আমরা পরের VPN এ চলে যাচ্ছি এবং পরের হচ্ছে লোকেশনে চলে যাচ্ছি। এখন দেখা দরকার ডাবল VPN এ আমরা আ সুইডেনে কেমন স্পিড পাচ্ছি। আমরা সবগুলো দেখাতে পারবো না। আমরা চেষ্টা করব বেশ কয়েকটা লোকেশন দেখানোর জন্য। কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। যখন ভিডিও অনেক বড় হয়ে যায়, তখন অনেকেই আমাদের পুরো ভিডিও না দেখেই স্কিপ করেন। সেক্ষেত্রে ভিডিওর রিটেনশন নষ্ট হয়। আম তো সেই কারণে আমরা ভিডিওটা ছোট করে কয়েকটা পার্টে বানানোর সিদ্ধান্ত নিয়েছি এর পরের বার থেকে। আমরা চেষ্টা করব পরে কয়েকটা পার্টে বানাবো আমরা ছোট করে। ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটার অ্যানালিমাইটি লেভেলও অনেক ভালো। সুইডেনের DNS পাচ্ছে, সুইডেনের আইপি পাচ্ছে। ওকে। তো চলুন আমরা এটার একটা স্পিড টেস্ট করে দেখি যে এই VPN এর কেমন আমরা স্পিড পাচ্ছি সুইডেন সার্ভার থেকে। সো আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং অবস্থায় রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ২২৫ এর মতো কিন্তু হচ্ছে আমরা পিক পেয়েছি এবং স্পিড টেস্ট রেজাল্ট কিন্তু সেই আগের মতোই আ ২৮, ২৭ এরকম পাচ্ছি আমরা। এটা এক্সপেক্টেড না, আমরা আরো ভালো কিছু এক্সপেক্ট করেছিলাম। সো দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা আরো কয়েকটা কান্ট্রি আ চেষ্টা করব বা স্পিড টেস্ট করে দেখার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আপলোড স্পিড কিন্তু অনেক ভালো। প্রায় ১৫০ র উপরে আমরা আপলোড স্পিড পাচ্ছি। বাট আমাদের ডাউনলোড স্পিড কিন্তু তুলনামূলকভাবে অনেক পচা। ওকে। সো আমরা এরপরে চলে যাচ্ছি। এরপরে এখন আর আমরা ডাবল VPN এ ট্রাই করব না। আমরা বুঝেছি ডাবল VPN এ আমরা কেমন স্পিড পাবো। সো আমরা এই অপশনটাতে ট্রাই করব এবং এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটের ফাস্টেস্ট সার্ভারটাকেই দেখি যে ওরা বলতেছে এটা এত ফাস্টেস্ট সার্ভার। তাহলে এটার স্পিডটা চেক করলে আমরা বুঝবো যে অন্যান্য সিটিতে আমরা কেমন স্পিড পাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্টেড হয়ে গেছে লাস্টে ২৬ নাম্বার আইপি। তো আমরা একটু দেখবো যে আসলেই আমরা লাস্টে ২৬ নাম্বার আইপি, এটাও ২৬ ছিল কিন্তু এটা সুইডেনের ২৬ ছিল। সো দেখার বিষয় যে আমাদের এই কানেকশনটার লোডিং হওয়ার পরে কি দেখায়? এখনো লোডিং হয়নি। আমার কাছে মনে হচ্ছে এখানে ৬০ নাম্বার আইপি এসছে। এখানে কিন্তু দেখাচ্ছিল যে ওরা পরে চেঞ্জ করেছে। ২৬ থেকে ওরা পরে চেঞ্জ করেছে। ওইটা রেসপন্ডিং ভালো ছিল না। এখানে একটা জিনিস দেখলাম, যদি আপনার সার্ভিস আইপিতে ঠিকঠাক মতো না আসে তাহলে এটা অটোমেটিক্যালি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। সো এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে যে আপনি সার্ভিস পাচ্ছেন না। সো যখনই অ্যাপ্লিকেশন এটা বুঝবে তখনই কিন্তু আপনার আ অ্যা মানে নেটওয়ার্কটা চেঞ্জ করে দিবে সে। ওকে। সো দেখি আমরা এখানে কেমন স্পিড পাচ্ছি। এখানে একটা অটোমেটিক্যালি এআই অপশন কাজ করতেছে আমার কাছে মনে হচ্ছে। তো কিন্তু এই পিং অনেক হাই মনে হচ্ছে আমার কাছে। কারণ আমি পেজ লোডিং স্পিড খুব একটা ভালো পাচ্ছি না মনে হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা ২৫০ এর মতো আমাদের আ পিং রয়েছে এবং খুব স্ট্রাগল করছে ডাউনলোড স্পিডটা উঠতে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড স্পিড মোটামুটি আ ১৭, ১৮, ২০ এর কাছাকাছি যাচ্ছে এবং খুব ভালো পাচ্ছি না আমার কাছে যতটুকু মনে হচ্ছে। আরো ভালো হওয়া উচিত ছিল। আ এর আগে আমরা আরেকবার টেস্ট করেছিলাম। তখন কিন্তু আমরা মোটামুটি ভালো স্পিড পেয়েছিলাম। বাট আজকে এখন আমরা একদম পিক আওয়ারে রয়েছি। সো এই কারণে হতে পারে যে আমাদের ডাউনলোড স্পিড খুব একটা ভালো আমরা পাচ্ছি না। তো চলুন আমরা এবার একদম নরমাল সার্ভারগুলো ট্রাই করব। আমরা এতক্ষণ আ যেগুলো ট্রাই করেছিলাম এগুলো বেশ স্ট্রং আ মানে হচ্ছে VPN। সো মেশনেট থেকে তো আমরা অফ করা রয়েছে, টার্ন অন মেশনেট। আর আমরা ডেডিকেটেড আইপি আমাদের কাছে নেই। সো আমরা এক কাজ করি। আমরা এখান থেকে একটু মেশনেটটা অন করে দিয়ে দেখি আমাদের এখানে কি আইপি আছে। না, এখানে আইপি অন করছি আমরা। সো আপনারা দেখেন এখানে অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আমরা একটু দেখতে চাই যে এখানে আমাদের ম্যাশনেটে কি ধরনের আইপি দেয় বা এটার অপশনটা কি? সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আমরা এখন দেখতে পাচ্ছি এটা এখনো অন হচ্ছে, এখনো কমপ্লিটলি অন হয়নি।
সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইপি পেয়েছে আমার এই ডিভাইসের জন্য। সো আমি যখন আবার পরবর্তী অন্য কোনো ডিভাইসে আমি কানেক্ট হব, সো এটা ডিভাইস আমি এই আইপির মাধ্যমে কিন্তু আমার ডিভাইসটাকে রিমোটলি অ্যাক্সেস করতে পারবো। সো এটা নরমালি আমি যদি এই ইউআরএল এ যাই, দেখি আমার এখানে কি আসে, না তেমন কিছুই আসছে না। তবে আমি যদি এই আইপির মাধ্যমে ভিপিএন ইউজ করে কানেক্ট হই, তাহলে আমার এখানে লিঙ্ক ডিভাইস, এখানে অন্যান্য ডিভাইসটাকেও লিঙ্ক করতে পারবো আমি। এটা খুবই একটা ভালো অপশন। সো আমরা একটা কাজ করি, আমরা যদি এখন অল লোকেশনে যাই এবং ম্যাশ নেটে যাই, তাহলে লিঙ্ক ডিভাইসেও কানেক্ট করতে পারলে এখানে চলে আসবে। ওকে। সো এই অপশনগুলো অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো আমরা এবার অরিজিনালি কিছু মানে কান্ট্রি চেক করব। তো তার আগে আমরা যেটা করব যে আমরা মেশ নেটটাকে ডিসেবল করে আসবো এখান থেকে, কারণ এটা থাকলে হয়তো আমাদের কিছু ইস্যুস আসতে পারে। এই কারণে আমরা এটা বন্ধ করে দিচ্ছি এবং এরপরে আমরা র্যান্ডমলি ৪-৫টা কান্ট্রি চেষ্টা করব ভিপিএন কানেক্ট করে, যে সেটার স্পিডগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, সো এখন আমি কানেক্টেড আছি অ্যালবেনিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন ২১৪ নাম্বার আইপি, এবং এইটা যদি আমি রিফ্রেশ করি, দেখার বিষয় যে আমরা কেমন স্পিড পাচ্ছি। সো ২১৪ নাম্বার আইপি কানেক্টেড হয়ে গেছে এবং অ্যালবেনিয়াতে কানেক্ট হওয়ার পরে আইএসপির নাম দিচ্ছে কিন্তু আমাদের যে ভিপিএন রয়েছে সেটারই নাম দিচ্ছে নর্ড ভিপিএন। ওকে। সো দেখা যাক যে আমাদের আইপি, এই প্রথম আমি দেখলাম যে কোনো ভিপিএন তার নিজস্ব নামে অ্যাপলেক থেকে আইপি অ্যাসাইন করেছে এবং সে নিজস্ব নামে আইপি পাচ্ছে। সো আমরা একটু দেখি যে অ্যালবেনিয়াতে যে আইপিটা নিয়ে পেয়েছি আমরা, সেটার পিং কত আছে। পিং কিন্তু খুব সুন্দর আছে, ১৯০ পিং আছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর স্পিড উঠতেছে, কিন্তু পুরোপুরি স্পিড উঠলো না, প্রায় ৩০-৩২ মতো উঠে কিন্তু এখানে স্ট্রাগল করতেছে। অন্যান্য সময় আমরা দেখেছি যে এটা কিন্তু প্রায় ১০০-র উপরে থাকে, কিন্তু আজকে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে আমার নেটওয়ার্কের হয়তো একটি স্পিড ইস্যুস থাকতে পারে, সে কারণে হয়তো এরকম স্পিড পাচ্ছি। সো আপলোড স্পিড আমি অনেক ভালো পাচ্ছি, কিন্তু ডাউনলোড স্পিড আমি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম পাচ্ছি। তো চলুন আমরা পরবর্তী যে কান্ট্রি আছে সেটাতে একটু ট্রাই করে দেখি যে সেটার স্পিড কেমন পাচ্ছি আমরা। তো চলুন আমরা একটু নিচের দিকে নামি। এখানে আমরা অস্ট্রেলিয়াতে বেশ কয়েকটা আ সিটি দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা মেলবোর্ন কানেক্ট করলাম। মেলবোর্ন কানেক্ট করে দেখি যে এখানে আমরা কতটুকু স্পিড পাচ্ছি। সো আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের নেটওয়ার্কে এই মুহূর্তে যতটুকু স্পিড পাচ্ছি পুরোটাই কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা পাচ্ছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়া মেলবোর্ন কানেক্টেড হয়েছে। ডিএনএস পাচ্ছে মেলবোর্নের। তো আমরা একটু স্পিড টেস্ট করে দেখি যে মেলবোর্নে আমরা কতটুকু স্পিড পাচ্ছি। সো হোস্ট ইউনিভার্সাল এখানে দেখা যাচ্ছে। তো আমরা একটু স্পিড টেস্ট করে দেখি এটাতে কেমন স্পিড পাই। এখানেও আমরা খুব সুন্দর পিং পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা ১৩৪ মতো পিং পাচ্ছি এবং আমাদের স্পিড টেস্ট রেজাল্টটা সেই একই রকম পাচ্ছে। তার মানে আজকে আমি ধরে নিচ্ছি যে আজকে আমার নেটওয়ার্কের স্পিড হয়তো এরকমই পাচ্ছে। সে কারণেই কিন্তু আমরা এরকম স্পিড পাচ্ছি। সো এটা আমাদের কাছে মনে হচ্ছে আমাদের ল্যান স্পিড যতটুকু আছে পুরোটাই পাচ্ছে, 100% পাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনারা আপনাদের আইএসপি যে স্পিডটা দিবে, আপনারা সেটার সাথে একটু চেক করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কেমন স্পিড পাচ্ছেন। সো আমরা আর একটা কান্ট্রি দেখব যে সেখানে কেমন স্পিড পাচ্ছে। সো আমরা বাংলাদেশ চেক করে কোনো লাভ নাই। আমরা বারমুডা নামে একটা কান্ট্রি আছে, সেটা হেমিলটন সিটি, সেখানে আমরা কানেক্ট করে নিলাম এবং সেখান থেকে আমরা দেখব যে আমরা কেমন ধরনের আইপি পাচ্ছি এবং সেটার স্পিড কেমন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডেটা কাম্পানির এটা এসপির সাথে পেয়ারিং করছে এবং বারমুডার সবকিছু ঠিকঠাক রয়েছে এবং অ্যানোনিমিটি লেভেলও অনেক ভালো। সো যারা অ্যাডভার্টাইজমেন্টের কাজ করেন বা যারা অনলাইনে সার্ভে কাজ করেন তাদের জন্য মোটামুটি খুব ভালোই কাজ হবে এটা দিয়ে। কারণ অ্যানোনিমিটি লেভেলটা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো। আর আজকে মেবি আমার ডাউনলোড স্পিডটা একটু ইস্যুস আছে। তো এই কারণে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডাউনলোড স্পিডটা বেশি স্ট্রাগল করছে উঠতে। তবে এক্ষেত্রে আমি বলব যে এতটাও কম না আমার ডাউনলোড স্পিড। সেক্ষেত্রে আপনাদের কেমন স্পিড পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু মনে হচ্ছে আমার যতটুকু স্পিড আমি আমার নেটওয়ার্ক থেকে পাচ্ছি তার সবটুকুই এখানে রয়েছে। আ সামটাইমস আমার পিক আওয়ারে আ আপ এটা নেমে ৪০ এর মতো হয়ে যায়। তাই ৩১ পাচ্ছে, তার মানে আমার হয়তো অন্যান্য ডিভাইসগুলো ইউজ হচ্ছে, সে কারণে হয়তো আমি পুরো স্পিড পাচ্ছি না।
তবে কোনো ক্ষেত্রে আমি যখন অফলাইনে চেক করে দেখেছি তখন দেখেছি যে সুপার একটা স্পিড আসে 200-300 পর্যন্ত স্পিড উঠে যায়। তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউনড উইথ আস। হ্যাভ এ গুড ডে, টাটা। আর এই VPN সম্পর্কে আরও কিছু জানতে হলে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আমরা যতটুকু জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।